আমাদের আজকের এই ক্লাসে আইসিটি অধ্যায় 3-এ ক্যালকুলেটরের যে শর্টকাটগুলো আছে, প্রথম শর্টকাট হচ্ছে সংখ্যা পদ্ধতির সকল রূপান্তর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সম্পাদন করব। আর হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ কিভাবে ক্যালকুলেটরে করা যায় খুব সহজে আমি তোমাদেরকে দেখাই দেবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপর আমরা যদি দেখি যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছি। তোমরা এক নম্বরটা খেয়াল করো যে দেয়া আছে 99, এটাকে আমরা বাইনারিতে নিব। তো ক্যালকুলেটরে নেওয়ার জন্য কি করতে হবে? এটা হচ্ছে এফএক্স 991। অন্যান্য যে ক্যালকুলেটরগুলো আছে প্রায় সেমই, ফাংশনগুলো প্রায় সেমই। ক্যালকুলেটর একটু তুমি ক্যালকুলেটরের দিকে তাকাও, খেয়াল করো অন বাটনের পাশে আছে মোড বাটন। এখন যে মোডে আছে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মোড, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করতে পারবো। কিন্তু যখনই আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য মোড সিলেক্ট করব, এই যে অন বাটনের পাশে আছে মোড, এই মোডে একবার চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখো 4 নাম্বার আছে হচ্ছে বেইজ, মানে ভিত্তি মোড, বেইজ মোড, ভিত্তি মোড। তো তোমার ক্যালকুলেটরে এটা হচ্ছে 4 নাম্বার না থেকে অন্য জায়গায়ও থাকতে পারে। তুমি এই যে অন বাটনের পাশে যে মোড বাটন আছে এখানে চাপ দিবা, এরকম অনেকগুলো অপশন আসবে। অপশন আসলে তুমি ভিত্তি মোড সিলেক্ট করবা। তো এখানে বেইজ মোড কততে ভাইয়া? বেইজ মোড আছে হচ্ছে 4-এ, আমি সিলেক্ট করলাম। এই যে আমার ভিত্তি মোড হয়ে গেল, দেখো ডেসিমেল দেখাচ্ছে। এখন একটু নিচে খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার, লগ, লন, এগুলোর উপরে নীল কালার দিয়ে কি লেখা আছে? যে ডেসিমেল। তারপর এখানে লেখা হেক্স, মানে হেক্সাডেসিমেল। এই যে তারপর আছে কি বিআইএন, বাইনারি। এরপর আছে অক্টাল। তো আমি যেখানে চাপ দিচ্ছি অক্টাল, ডেসিমেলে চলে গেল দশমিকে, হেক্সাডেসিমেলে, বাইনারি, অক্টাল, এক একটা আমার অবস্থান। তো আমি আবার সবকিছু কেটে দিলাম। আমি অনেও যদি চাপ দিই, আমার ক্যালকুলেটর এখন মোড অবস্থায় আছে। তো প্রথমে এক নাম্বার সংখ্যাটা দেখো, একটু বাম পাশে এক নাম্বার সংখ্যাটা কি 99, এটা আছে কোথায়? দশমিকে। তো আমার এখানে ওই যে ডেসিমেল যেখানে লেখা এক্স স্কোয়ারের উপরে, এক্স স্কোয়ারের চাপ দিলে আমার এটা চলে আসলো ডেসিমেল মোডে। ডেসিমেল মোডে আমি লিখলাম 99। লিখার পর আমাকে একটা ইকুয়ালে চাপ দিতে হবে। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন ডেসিমেল মোডে আছে আমার ক্যালকুলেটর, আমি লিখলাম এই যে 99, এটা কিন্তু উপরে আছে। ডেসিমেল মোডে এখনো 99 হয় নাই। এই 99 লিখার পরে আমার ইকুয়ালে একটা চাপ দিতে হবে। এখন দেখো এই ডেসিমেলের নিচে, ডিসি ডেসিমেলের নিচে 99 লেখাটা আছে। তার মানে ডেসিমেল মোডে আমার 99 হয়েছে। এটাকে আমার নিতে হবে কোথায়? বাইনারিতে। সিম্পল, কিচ্ছু না। এই যে বাইনারি যেখানে লেখা নীল নীল কালার, এই তুমি বাইনারিতে একটা চাপ দিবা, এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। কত হলো? 11000011। এই যে দেখো 11000011, আমার রেজাল্ট কিন্তু মিললো। তাহলে আবার কিভাবে ভাইয়া? যে আমি সব যদি আবার ক্লিয়ার করে দিই, এখন এই মোড যদি ক্লিয়ার করতে চাও, এই যে শিফট শিফট বাটনে দিয়ে এই যে 9-এর উপর আছে কি ক্লিয়ার, এই যে দিলাম 9-এর চাপ। তারপর 3 নাম্বার অপশন হচ্ছে অল ক্লিয়ার, আমি আবার দিব 3-এ। তারপর ইয়েস চাইছে, ইউজ ইকুয়ালে দিলাম ইয়েস, আবার প্রেস এসি কি, আমি এসি কি প্রেস করলাম, আমার ক্লিয়ার হয়ে গেল। আবার যদি আমি সংখ্যা পদ্ধতি রূপান্তরে যাই, আমার ক্যালকুলেটর আছে নর্মাল মোডে, আমি এটার পাশে যে মুড বাটন, অনের পাশে মুড বাটন, এখানে চাপ দিব। চাপ দিয়ে আমি দেখবো বেস মোড কোথায় আছে, আমার ভিত্তি মোড কোথায় আছে। আমার ক্যালকুলেটরে 4 নাম্বারে আছে ভিত্তি। আমার ক্যালকুলেটরে 4 নাম্বারে ভিত্তি থাকলে আমি এই যে 4 একটা চাপ দিলাম, এখন আমার ভিত্তি মোডে চলে গেল। এক্স স্কোয়ারের এই যে এখানে লেখা আছে ডিসি ডেসিমেল, এখানে হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। এখন আমার প্রথম সংখ্যাটা আছে 99 দশমিকে ডেসিমেলে, আমি এখানে চাপ দিয়ে লিখলাম 99, লিখে একটা ইকুয়ালে চাপ দিতে হবে। সমানে চাপ দিলে যখন ডেসিমেল লেখার নিচে 99 আসবে, তখন বুঝবো যে আমার ডেসিমেল এই সংখ্যাটা হয়েছে। নিতে হবে কোথায়? বাইনারি। সিম্পলি আমি এই যে জাস্ট বাইনারিতে চাপ দিব, এটা আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেল 11000011। এই যে দেখো উত্তর মিলে গেছে। এখন আমি এসি দিয়ে কাট করলাম। এরপরে আছে কি 2 নাম্বার ম্যাথটা দেখো বাম পাশে, 2 নাম্বারে কি চাইছে? 25, মানে 25 আছে বাইনারিতে নিতে হবে, আছে দশমিকে নিতে হবে বাইনারিতে। সেম আমি আবার এই যে ডেসিমেলে চাপ দিলাম, দশমিক মরে গেল 25, 25 লিখার পরে একবার সমানে চাপ দেব। তারপর ডেসিমেল মোডের নিচে 25 চলে আসলো, নিব কোথায়? বাইনারিতে। এই যে আমি বাইনারিতে চাপ দিলাম, সে বাইনারিতে রূপান্তর হয়ে গেল কত? 11001। বাইনারির ক্ষেত্রে আগের যে শূন্যগুলো, এগুলো নেওয়ার দরকার নেই। আগে অনেকগুলো শূন্য থাকবে, এগুলো নেওয়ার দরকার নেই। তাহলে আমার রেজাল্ট কি আসছে? 11001। আগের শূন্যগুলো হবে না। এই যে দেখো রেজাল্ট মিলে গেছে। আমি আবার কেটে দিলাম। এরপর আমার আছে 469, আছে কোথায়? দশমিকে। আমি আবার দশমিকে চাপ দিলাম, ডেসিমেল মোড চলে আসলো 469। দেওয়ার পরে আমি একবার ইকুয়ালে চাপ দিব। এই যে 469 ডেসিমেলের নিচে আসছে, এটা নিতে হবে কোথায়? অক্টালে। দেখো দশমিক থেকে আমার প্রশ্নবোধকের পাশে দেওয়া আছে কিন্তু 8, অক্টালে। আমি সেম এই যে লনের উপরে ওসিটি মানে অক্টাল লেখা আছে, আমি এই বাটনটায় চাপ দিলে অক্টালে চলে গেল। কত হলো? 725, 725। দশমিকে ছিল এটা,
অক্টালে নিচ্ছে, আমি আবার কেটে দিলাম। আমি ক্যালকুলেটর আবার ক্লিয়ার করে নর্মাল মোডে চলে যাব। ক্লিয়ার করলে কি করতে হবে, প্রথমে দিব শিফটের পরে যে 9 দিলে আমার ক্লিয়ার চাচ্ছে যে তুমি কোনটা ক্লিয়ার করবে, আমি 3 তে চাপ দিব অল ক্লিয়ার। এরপর বলছে ইয়েস হলে ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দিলাম, এরপর এসিতে চাপ দিলাম। এখন ধরো এই 4 নাম্বার ম্যাথটা বাম পাশে খেয়াল করো, সংখ্যা পদ্ধতি সকল রূপান্তরে যে 4 নাম্বার ম্যাথ 1497 আছে আমার দশমিকে, এটাকে নিতে হবে হেক্সাডেসিমেলে, আছে দশমিকে নিতে হবে হেক্সাডেসিমেলে। আমি আবার কি করব, অনের পাশে যে মোড বাটনটা, মোড সেটআপ একসাথে লেখা, এই মোড বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর আমি বেস 4 নাম্বারে ভিত্তি মোডে যাব, এই যে বেস মোডে চলে আসছে। এখন আমার এটা দেওয়া আছে ডেসিমেলে, এই যে ডেসিমেলে চাপ দিলাম, আছে কত 1497 চাপ দিলাম, দিয়ে একবার ইকুয়াল দিতে হবে। এটা নিতে হবে কোথায়, হেক্সাডেসিমেলে ভাইয়া। হেক্স কোথায় লেখা, ওই যে দেখে এক্স টু দ্য পাওয়ারের উপরে হেক্স লেখা আছে, এই যে এখানে চাপ দিলে হেক্সাডেসিমেলে চলে গেল 5D9। আমার অ্যান্সার কত, এটা 5D9। জাস্ট এক ক্লিকেই কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করে ফেলতেছি। আমি আবার এটা কেটে দিলাম, আমার এখনো এটা বেস মানে ভিত্তি মোডে আছে। এরপরে কি দশমিক আছে 436 436 আছে, দশমিকে নিতে হবে হেক্সাডেসিমেলে। আমি ডেসিমেল মোডে একবার চাপ দিলাম, লিখে আমি লিখলাম 436, লিখে ইকুয়ালে চাপ দিতে হবে। এই যে ডেসিমেলের নিচে 436 লেখাটা চলে আসলো। এখন আমি এটাকে রূপান্তর করবো, নিব কোথায়, হেক্সাডেসিমেলে। এই যে হেক্সে চাপ দেবো, হেক্সাডেসিমেলে চলে গেছে 1B4। এই কয়েকটা গেল। এভাবে আমরা যে কোনো প্রকারের সংখ্যা পদ্ধতি থাকুক আমরা রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি আরেকটা দেখি পাশে, যেমন 6 নাম্বারটা দেখো A05, এটা আমরা কিভাবে লিখবো, যে হেক্সাডেসিমেল মোডে A05 আছে, নিতে হবে আমার অক্টালে। দেখো আমি হেক্সাডেসিমেল মোডে চাপ দিয়ে হেক্সাডেসিমেল চুজ করলাম। এই যে লাল কালারের লেখাটা, লালে লেখা আছে এ, তারপর ফ্যাক্টরের সাথে লাল কালার দিয়ে আছে বি, এবিএস, এটার সাথে লাল কালার আছে সি, সাইনের উপরে দেখো লাল কালারের ছোট করে দেওয়া আছে ডি, কজের উপরে দেখো লাল কালারের ছোট দেওয়া আছে ই। এইগুলা হচ্ছে আমার বাইনারি মানগুলা, ABCDEF। তো আমার প্রশ্ন হচ্ছে A05 হেক্সাডেসিমেল মোডে, তো আমি এ নিলাম, 0 নিলাম, আবার 5 নিলাম। এখন ভাইয়া এটা উপরে আছে, উপরে থাকলে কি হবে, যে না একটা ইকুয়াল বাটনে চাপ দিতে হবে। ইকুয়ালে চাপ দিলে যে হেক্সাডেসিমেলের নিচে আসলো A05, এটা আমার হেক্সাডেসিমেলে হয়ে গেছে। এখন হেক্সাডেসিমেল থেকে নিব কোথায়, অক্টালে। লন মানে এই যে অক্টাল বাটন, আমি এই যে চাপ দিলাম, অক্টালে চলে আসলো 5005, আমার অ্যান্সার চলে এসছে। এখন যদি আমরা একটা বাইনারি থেকে রূপান্তর করি, 7 নাম্বার রূপান্তরটা দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর যে 7 নাম্বারে কি দেওয়া আছে, বাইনারি থেকে। আমি প্রথমে নিলাম বাইনারি মোডে, বাইনারি মোডে নেওয়ার পর কি 110011, আমি আবার চাপ দিলাম 110011, দেওয়ার পর অবশ্যই একবার ইকুয়াল বাটনে চাপ দিতে হবে। যে আমি আবার দেখো এই যে লিখলাম 110011, এটা দেওয়ার পরে এই যে সমান চিহ্নে একবার চাপ দিতে হবে। সমান চিহ্নে চাপ না দিয়ে এই বাইনারির নিচে যদি সে সংখ্যাটা না নিই তাহলে আমার রেজাল্ট আসবে না। তো বাইনারিতে আমি নিয়ে নিলাম 110011, নিতে হবে কোথায়, এটা হেক্সাডেসিমেলে। এই যে আমি হেক্স বাটনে চাপ দিলাম, আমার চলে আসলো 33। আগের শূন্যগুলো নেওয়া লাগবে না, আগের কোনো শূন্য নিব না। তাহলে আমার অ্যান্সার কত আসছে 33। এই যে দেখো হেক্সাডেসিমেলে অ্যান্সার চলে আসছে। এখন এই যে 762 দিয়ে আছে অক্টালে, তোমরা একটু ভিডিওটা পজ করে এটা তোমরা বাইনারিতে রূপান্তর করে দেখো তোমাদেরটা হয় কিনা। এভাবে প্রতিটা তোমরা নিজে নিজে ট্রাই করো হয় কিনা। কোনো যদি ভুল হয় কমেন্ট করো যে কি সমস্যা হচ্ছে, অথবা কারো ক্যালকুলেটরে যদি মোড বুঝতে অসুবিধা হয় তারাও কমেন্ট করে যে ভাই আমার ক্যালকুলেটর আমি পারতেছি, আমি সবাইকে সমাধান করে দিব ইনশাল্লাহ। তো এখন দেখো আমরা যদি 9 নাম্বার সলিউশনটা করি, দেওয়া আছে বাইনারিতে, নিতে হবে অক্টালে। আমরা গেলাম এই যে বাইনারিতে আছে কত 1110, 9 নাম্বারটা আমি করতেছি। আনার পর একটা ইকুয়ালে চাপ দিতে হবে, এই যে বাইনারিতে 1110 হলো, এটা নিতে হবে অক্টালে। জাস্ট অক্টালে চাপ দিলাম, কত 16, অক্টালে 16। এভাবে প্রত্যেকটা করতে পারবে। এরপরে আছে কত 567, 567, এটা আছে কত অক্টাল মোডে, যে অক্টাল মোডে ইকুয়াল দিলাম। এরপর এটা নিতে হবে কি ডেসিমেল মোডে, এই যে দেখো এক্স স্কয়ার, এখানে ডেসিমেল চাপ দিলাম, এটা হয়ে গেল 375। এইভাবে তোমরা যে কোনো রূপান্তর, সংখ্যা পদ্ধতি যে কোনো রূপান্তর এই মোড থেকে করতে পারবা ইনশাল্লাহ। এখন আমরা দেখবো সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, রূপান্তরগুলো চলে গেল, এখন আমরা সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ দেখো। ধরো তোমার ক্যালকুলেটর আবার আমি ক্লিয়ার করে স্বাভাবিক মোডে নিয়ে নিলাম, এই যে শিফট দিলাম, শিফট দেওয়ার পরে যে 9 চাপ দিলাম, অল ক্লিয়ার 3 তে ইকুয়াল এসি। আমি অল ক্লিয়ার করে স্বাভাবিক মোডে চলে আসছি। যে এখন কিন্তু এই যে লগ আসবে, লন আসবে, এখানে হেক্সাডেসিমেল আসবে না। আমি যদি এক্স টু দি পাওয়ার দিই এটাই আসবে। এবিসির গুলা ক্ষেত্রে দেখো এবিসি গুলা এখন আসবে না, কারণ এখন হচ্ছে স্বাভাবিক মোডে আছে। এখন আমার বাইনারি যোগ করতে হবে, তার মানে আবার ভিত্তি ভিত্তিক যোগ, যে ভিত্তির উপর নির্ভর করে যোগ করব বিয়োগ করব।
তো সেম আমি আবার এই যে অন লেখাটা পাশে মোড আছে, মোডে চাপ দিলাম। 4 নম্বরে আছে আমার বেস মোড, আমি 4 চাপ দিয়ে বেস সিলেক্ট করলাম। এখন আমি কি যোগ করব? বাইনারি যোগ। তো আমার আছে ডেসিমেল মোডে, আমি যে বাইনারি লগের মধ্যে বাইনারি চাপ দিয়ে বাইনারি নিলাম। তো বাইনারি যোগের ক্ষেত্রে প্রথম যোগটা আছে কি 11011, আমি লিখলাম 11011 প্লাস, এটা ইকুয়াল দিয়ে এখানে আনতে হবে না, এই যে 1101 লিখে প্লাস আবার কত 1111 দিয়ে ইকুয়াল দাও, এই যে দেখো তোমার রেজাল্ট চলে আসছে 101010। জাস্ট তুমি মোডটা চেঞ্জ করে স্বাভাবিক যে আমরা যোগ বা বিয়োগ করি সেম এভাবে করলে। এখন তুমি চাইলে তিনটা সংখ্যা একসাথে যোগ করতে পারো। দেখো বাইনারি যোগের বাম পাশে, বাইনারি যোগের এই যে বাম পাশে 2 নাম্বারটা যদি আমরা দেখি, তিনটা 1 2 3 তিনটা যোগ একসাথে করি, কি কি দিয়ে আছে 11111 প্লাস আবার কি আছে 1110 প্লাস আবার আছে কি 11011 আমি তিনটা নিলাম কোন মোডে? বাইনারি মোডে। আমি জাস্ট ইকুয়াল দিলাম, এই যে দেখো আমার রেজাল্ট চলে আসছে 100100 একসাথে আমার রেজাল্ট চলে আসছে বাইনারি যুগের। সেম যদি আমি বাইনারি মোডে বিয়োগ করতে চাই, কি আছে 1101 মাইনাস 1011, এই যে দেখো আমার রেজাল্ট চলে আসছে 10, জাস্ট 10, আগের শূন্যগুলো নিব না। তার মানে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে জাস্ট ভিত্তিটা পাল্টায় নিলেই হবে বা ভিত্তি মোডে নিলেই হবে। স্বাভাবিক মোড থেকে আমরা মোডের পাশে চাপ দিয়ে ভিত্তি মোডে নিব, নিয়ে বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি যোগ, এই যে বাইনারি ব্যবহার করব। এরপর আমরা দেখবো অক্টাল যোগ, তখন আমরা এই যে অক্টাল মোডটাই নিয়ে আসবো। এরপর হেক্সাডেসিমেল যোগ দেখবো, হেক্সাডেসিমেল নিয়ে আসবো। এরপর 2 নাম্বার বিয়োগটা যদি দেখো, আমি আবার বাইনারি মোডে ফিরে গেলাম। প্রথমে আছে কিন্তু 101101011011 মাইনাস 10101110, আমি জাস্ট ইকুয়ালে চাপ দিলাম, রেজাল্ট চলে আসলো 101101 আমরা বাইনারি একটা যোগ দেখলাম। এখন যদি আমরা একটা অক্টালের যোগ বিয়োগ দেখি, আগেরটা আমার ছিল কি এই যে বাইনারি মোডে, এখন এটাকে আমি শুধু অক্টাল মোডে নিব, সিম্পল, আর কোনো কাজ নাই। ছিল বাইনারি মোডে, আমি সিম্পলি অক্টাল মোডে নিয়ে নিলাম। এখন অক্টাল মোডে যদি নেই, প্রথম যোগটা একটু দেখো, অক্টাল মোডে বাম পাশে 5714, আমি লিখলাম কত 5714 প্লাস তার সাথে কি হবে 2344 আমি ইকুয়ালে চাপ দিলাম, আমার রেজাল্ট চলে আসলো 10260। তো অক্টাল যোগ। এখন তুমি ডান পাশে অক্টাল বিয়োগটা দেখো, এই যে ডান পাশে অক্টাল যে প্রথম বিয়োগটা 2425 বা 2425 থেকে 1245 অক্টালে বিয়োগ করবো। দেখো 2425 মাইনাস 1245 আমি অক্টালে বিয়োগ করলাম, আমার থাকে হচ্ছে যে 1160 আমার অক্টাল বিয়োগ সেম। তোমরা এখন তাহলে এই অক্টাল যোগে 3 সংখ্যার অক্টাল যোগ, এই অক্টাল বিয়োগ, এই অক্টাল বিয়োগটা করে দেখো তোমাদের রেজাল্ট মিলে কিনা। যদি রেজাল্ট না মিলে তাহলে ভেবে নিবা যে কোনো একটা সমস্যা আছে, একটু কমেন্ট করে জানাও, আমি সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর যদি আমরা দেখি হেক্সাডেসিমেল যোগ বিয়োগের ক্ষেত্রে সেম প্রসেস। ধরো আমরা প্রথম হেক্সাডেসিমেল যোগটা করলাম 58AB, আমার এটা অক্টাল মোডে আছে, আমি হেক্সা চাপ দিয়ে হেক্সাডেসিমেল মোডে নিলাম কি 58। এই যে দেখো লাল কালার দিয়ে ছোট করে ABCDEF লেখা আছে, এগুলো আমরা নিব AB 58AB, তার সাথে এগুলোর সাথে প্লাস, এখানে আর কোনো ইকুয়াল দিয়ে হেক্সাডেসিমেল নিচে আনা লাগবে না। 58AB এটার সাথে প্লাস কত 3B, তারপর হচ্ছে 78 এই যে আমি ইকুয়ালে চাপ দিলাম, দেখো আমার রেজাল্ট চলে আসলো 9423, আমার রেজাল্ট কিন্তু মিলে গেছে। আমি যদি এখন নিচে তিনটা যে যোগ একসাথে এটা যদি করি, আমি আবার কাটলাম, অলরেডি আমার হেক্সাডেসিমেল মোডে আছে BC15, আমি লিখলাম BC15 প্লাস দিলাম, বেশি লিখে ফেলছি দেখি, BC15 প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর D5 এই যে D5 এরপর প্লাস দিলাম, এরপর কি আছে 589 এই যে আমি ইকুয়াল দিলাম, আমার অ্যান্সার চলে আসলো 19773 সেম ভাবে যদি আমি একটা বিয়োগ তোমাকে দেখাই ABC5, আমি লিখলাম এই যে ABC5 আমার কিন্তু হেক্সাডেসিমাল মোডে আছে। মাইনাস করতে হবে এখান থেকে DE7, আমি যদি DE7 মাইনাস করি, আমার অ্যান্সার আসছে কত 9DDE। এভাবে তোমরা প্রতিটা যোগ বিয়োগ সম্পন্ন করো, প্রতিটা রূপান্তর সম্পন্ন করো, আশা করি তোমাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে এবং অবজেক্টিভের ক্ষেত্রে যখন আমরা MCQ দাগাবো বা কোনো ম্যাথ আমার ঠিক মতো হয়েছে কি না, রেজাল্ট আমরা মিলাই দেখবো, শতভাগ জাস্ট 10 সেকেন্ডে এভাবে আমরা যে কোনো রূপান্তর সম্পন্ন করতে পারবো।
অথবা যে কোনো যোগ বিয়োগ করতে পারবো ইনশাল্লাহ। যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। ভালো থাকো, সুস্থ থাকবেন।